আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম। আমি প্রতিবাদী সাহার। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিগত সরকারের প্রভাবশালী এমপি এবং মন্ত্রীরা কোথায় আছে এ বিষয়ে আলোচনা করব। আশা করি আমার কথা মনোযোগ সহকারে শুনবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমি উৎসাহ পাব। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে এদেশের প্রভাবশালী অনেক বলতে সবাই, সকল এমপি এবং মন্ত্রী পালিয়ে যায়। প্রশ্ন হচ্ছে কোথায় গেছে তারা। ধীরে ধীরে সব তথ্য বের হয়ে আসছে। ওবায়দুল কাদেরের তথ্য পাওয়া গেছে উনি কলকাতায় আছেন, রাজারহাট ভিআইপি এলাকাতে আছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল উনিও কলকাতাতে আছেন, ভিআইপি এলাকাতে আছেন। এছাড়া আরও অনেক এমপি এবং মন্ত্রী লন্ডনে আছেন, নিউ ইয়র্কে আছেন, কানাডাতে আছেন। এখন কথা হচ্ছে এইসব এমপি এবং মন্ত্রীরা ক্ষমতা থাকাকালীন কোটি কোটি টাকা ইনকাম করেছিলেন অবৈধভাবে। এখন এই ইনকাম করেছিল কাদের মাধ্যমে? তাদের কিছু কর্মী ছিল। এই কর্মীরাই তাদেরকে টাকা সংগ্রহ করে দিছে এবং বিভিন্ন কাজের মাধ্যমে দিছে। আর এই কর্মীরা, ছোট ছোট যে কর্মীরা ছিল, তারা কিন্তু সকলেই দেশ থেকে পালাতে পারেনি। বড় বড় এমপি মন্ত্রী এরা কিন্তু সবাই উন্নত দেশে আয়সী জীবনযাপন করছেন, কিন্তু ছোট ছোট কর্মীরা এখনও দেশে রয়েছেন এবং এই বিদেশের আয়সী জীবন থেকে, আরামের জীবন যাপন করতে করতে সেখান থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন। রাজপথে নামতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে রাজপথে নামতে হবে, নামছে কারা? কোনো এমপি মন্ত্রী নামছে না সাধারণ কর্মীরা? আন্দোলন যদি আওয়ামী লীগ করেই চুপিসারে সামান্য 2-4 মিনিটের জন্য, কারা করছে? এখানে কোনো এমপি আছে, মন্ত্রী, না সাধারণ কর্মীরা? আচ্ছা বলেন। সেই বহুতল ভবন থেকে আরাম আয়েসে এসির রুম থেকে নির্দেশনা দিচ্ছে, আর সাধারণ কর্মীরা সেটাকে ফলো করছে। সেটা করার জন্য কেউ হয়তো গ্রেপ্তার হচ্ছে, কেউ জেলে যাচ্ছে, কেউ পালিয়ে বেড়াচ্ছে। আজব ভালোবাসা। চিন্তা করে দেখেন, নেতারা কর্মীদেরকে ছাগলের বাচ্চা মনে করে, যেখানে একটু গাছের পাতা দিব ছাগল ধরধর করে আসবে। আর এই ছাগলের বাচ্চা কর্মীরা নেতাদেরকে প্রভু মনে করে তারা আমাদের বিশাল ভালোবাসা, বিশাল কিছু। তো বাস্তবতা কি তাই? অনেক আওয়ামী লীগের কর্মীরা বর্তমানে হ্যান্ড টু মাউথ অবস্থায় আছে। সেই সময় যাদের আয়ুষী জীবন ছিল, অবৈধ অনেক ইনকাম ছিল, কিন্তু বর্তমানে তারা কঠিন কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এদিকে কি নেতাদের কোনো খেয়াল আছে? নাই। নেতারা সেই উন্নত দেশে, উন্নত বিল্ডিংয়ে, উন্নত খাবার, আয়ুষী জীবন, ভালো গাড়ি, তাদের সন্তানেরা সেসব দেশে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। কর্মীরা কর্মীই রয়েছে। অথচ আমাদের এই কর্মীদের আক্কেল ইঞ্জারি এত কম। এই নেতাদের জন্য অনেকেই রাস্তাত নামার সাহস করছে, অনেকেই নেতাদের গুণগান করছে। এর কারণে অনেকেই আবার মারধরের শিকার হচ্ছে, অনেকে আবার গ্রেপ্তারের শিকার হচ্ছে, অনেকে হেনস্থার শিকার হচ্ছে। হায়রে আমাদের কর্মী ভাইয়েরা, আমাদের কবে হুঁশ হবে? নেতারা যেখানেই থাকুক সেখানেই তারা আয়ুষী জীবন যাপন করছেন, আর কর্মীরা কি কষ্টে জীবন যাপন করছেন। আমাদের হুঁশ কবে হবে? আমাদের আক্কেল কবে হবে এই কর্মী ভাইদের?